আমার এর পরের বড় সারপ্রাইজের জন্য। বাবা, তুমি এখনো জ্যাসমিনের কথাটা নিয়েই ভাবছো? বাবা, এত ভেবো না। তুমি তো জানোই ও যা মুখে আসে বলে, ওর স্বভাবই এটা। আরে বলো না দিদি, ওখানে কি করলে? এই যে শুনছো, কথাটা শোনো না। কোথায় যাচ্ছ তুমি? তুমি একদম চিন্তা করো না, আজ আমি জ্যাসমিনের বিষয়টার কিছু একটা সমাধান করবই। কি করতে চলেছ তুমি? ওকে বাড়িতে নিয়ে আসবো। ঠিকই বলেছিলে তুমি, ও যদি আমাদের চোখের সামনে থাকে তাহলে সেটাই বোধহয় ঠিক হবে। উপরওয়ালার দয়ায় ও ভালো মতন যেন চলে আসে। হ্যাঁ, আসতে তো ওকে হবেই। যেখানে আছে সেখান থেকে ও সোজা জেলে যাবে। ওর হুমকিতে ভয় পাবার মতো মানুষ আমি নই। জেসমিন যা বলল তাতে ভয় তো পেয়ে গিয়েছিলাম, কিন্তু গতকাল তেমন কিছু হয়নি ওর কথা অনুযায়ী। ও জানিস, আজকে একটা পুলিশ অফিসারের সাথে দেখা হলো। ক্যাবে দুটো বাচ্চার লড়াইয়ের কেস চলছিল। আমি তো কথার মাঝে এমনি ওনাকে জিজ্ঞাসা করে নিলাম জেসমিনের ব্যাপারে, কিন্তু উনি কিছু জানেন না। তনু কালকে সমস্যায় পড়ে তো গিয়েছিল, কিন্তু উপরওয়ালাকে ধন্যবাদ, ওর কিছু হয়নি। কিন্তু একটা ব্যাপার আছে বীর, কাল সারা দিন তনু তোর সাথে ছিল। হাউ ওয়াজ ইট? টাইম স্পেন্ড হয়েছে তো? হ্যাঁ দিদি, গতকাল তনু সব সময় আমার চোখের সামনে ছিল। কোথায় হারিয়ে গেলি? আরে এখানে ফিরে আয় ভাই। ও আচ্ছা, আমার কথা ছাড়, তোরা বল, তোরা তো লটারি পেয়ে গেলি। আরে লটারি কি বলছিস ভাই, লাকি ড্র হয়েছে। তোর বাবার হাতে আমাদের ভবিষ্যৎ আটকে আছে। ঠিকই তো বীর, বুজো ঠিকই বলছে। আমি তো এটা ভেবেই টেনশন করছি যে বুজোর বাবা মা বাবার সাথে দেখা করতে চায়। কি হবে, কি করে হবে কিছু বুঝতে পারছি না, খুব ভয় করছে। আরে দিদি, সম্বন্ধ ভয় পেয়ে নয়, কথা বলে ঠিক করতে হয়। আর একবার আমাকে বাবার সাথে কথা তো বলতে দাও। আর তাছাড়া আমি নিজেকেও তো প্রমিস করেছি যে ভালোবাসায় আমি হার মানবো না। এবার বাবা আর তনুর যাই মর্জি হোক না কেন, আমার আরজি ওনাদেরকে মানতেই হবে। এ নাও, তুমি চা খাও। তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমার মনে কত দুশ্চিন্তা আসছিল। আমি তোমাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার পারবো না। কখনো কখনো তো এমন একটা দিন আসবে যেদিন তুমি হাসবে আর দুর্যোগের মেঘ সরবে। মা বাবা না প্রথমে আঙ্কেলের সাথে দেখা করতে চায়। যদি ওনারা জানতে পারেন আঙ্কেল এই সম্পর্কটাতে রাজি নয়, প্রবলেম হয়ে যাবে ভাই। ডোন্ট ওয়ারি, বাবার সাথে আমি কথা বলে নেব। উপরওয়ালা যেন বুজো আর সিমরনদির সম্পর্কটাকে পরিণতি দিয়ে দেন। ঠিকই বলেছিস বীর। আমি নিজেও এটার বিষয়ে ভাবছিলাম যে সিমরানের জন্য একটা ভালো ছেলে দেখতে হবে। বাবা, আমি চিনি এমন একজনকে। কার কথা বলছিস? সিমরনদির ওকে বেশ পছন্দ, তুমি চেনো ওকে। বুঝো, বুঝো তোর এই বেকার বন্ধুটা যে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যে কোনো কাজকর্ম করে না, শুধু এটাই ভাবে যে কবে ওর ভাইরা ওকে কানাডায় ডেকে নেবে। ও সিমরানের দায়িত্ব নিতে পারবে? কোথায় রাখবে? কি খাওয়াবে? বাবা, ওই দায়িত্ব নিয়েছিল সিমরান দিদির যখন আমরা ওর পাশে ছিলাম না। তাই নাকি? যদি এতই বুঝদার হয় তাহলে এই কথাটা কেন বুঝতে পারেনি যে সিমরান যে এখানে থাকে সেটা আমাদের জানানো উচিত? আমাদের বাদ দিয়ে অন্তত তোকেও তো বলতে পারতো। কেন বলেনি ওর বিষয়ে? বল।
এর উত্তর কিন্তু তুইও দিতে পারবি না। আর তুই চাইছিস যে এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দিই। বাবা, ও দায়িত্ব জ্ঞানহীন নয়। ওর তখন যেটা মনে হয়েছে ও সেটাই করেছে। আর সিমরান দিদিও তো কত ভয় পেয়েছিল তখন। সিমরান দিদি না করেছিল বুজোকে যে কাউকে যেন কিচ্ছু না বলে। বাবা প্লিজ, একবার দেখা করে নাও বুজোর সাথে। 2 মিনিট বসো ওর সাথে কথা বলে নাও, দেখো ও কেমন। তুমি যেমনটা ওকে ভাবো ও তেমন নয়। বীর ব্যাস, আরে কথা তো তুইও বলেছিলিস জ্যাসমিনের সাথে খুব ভালোবাসতিস ওকে, তাহলে এয়ারপোর্টে ছেড়ে চলে এলি কেন? সিমরানও ওর আগের বরকে ভালো করে জানতো, কিন্তু হলো কি, ওকে ছেড়ে চলে গেল। এমনকি ওর সন্তানকেও। তোমাদের যেটা মনে হয়েছে তোমরা করেছো, কিন্তু আর না, কিছুতেই না। সিমরানের বিয়ে কার সাথে হবে বা হবে না তার সিদ্ধান্ত শুধু আমি নেব। তোমাদের এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, বুঝেছো? ঠিকই তো বলেছে দাদা, বুঝো আবার একটা ছেলে হলো না, তো দেখতে সুন্দর, আর তাছাড়া ভালো কাজকর্মও করে না। আমার তো মনে হচ্ছে বাদরের গলায় মুক্তোর মালার মতো হবে। মাখি প্লিজ, তোমার সব ব্যাপারে কথা বলাটা কি ভীষণ দরকারি? আর তাছাড়াও চেহারা দেখে স্বভাব জানা যায় না। আরে ছাড়ো দিদি, আমি একবার দেখেই লোক চিনে যাই। আচ্ছা, তুমি তো জেসমিনকেও বলেছিলে দিদি হিরে, একেবারে হিরে, কিন্তু কি বেরোলো? শুধুই পাথর। কপাল ঠুকছে এখনো। এটা কে? এ আমার মেয়ে স্যার। নিজের মেয়ের এগেনস্টে রিপোর্ট লেখাচ্ছেন? কি করেছো? আমার মনে হচ্ছে যে ও কোনো ভুল পথে পা দিয়েছে। আমি ওর কাছে অনেক টাকা দেখেছি স্যার। আমি চাই যে আপনি ওর তল্লাশি করুন স্যার। ওকে ধরে আমার হাতে তুলে দিন যাতে ওকে বাড়ি নিয়ে যেতে পারি। তাহলে আপনি এটাই চাইছেন যে আমরা শুধু তল্লাশি নেওয়ার নাটক করে আপনার মেয়েকে আমরা ভয় দেখাই, যাতে সে চুপচাপ আপনার সাথে বাড়ি চলে যায়? আগে হ্যাঁ ইন্সপেক্টর স্যার, আপনি শুধু এইটুকু হেল্প করুন। অল্প বয়স ওর, ভুল পথে পা দিয়েছে, জানি না কোন ফাঁদেও পড়েছে। দয়া করে সাহায্য করুন স্যার। কোনো ব্যাপার না স্যার, মেয়েকে ফেরানোর জন্য সাহায্য চাইছে। আমরা যদি একটু সাহায্য করে দিই ওনার আশীর্বাদ পাবো। হ্যাঁ স্যার। বাবা, তুমি কি পুলিশ এখানে? বাবা, তুমি নিয়ে এসেছো তোমার সঙ্গে এদেরকে? হ্যাঁ আমি নিয়ে এসেছি। বল, তোর কাছে এত টাকা কোত্থেকে এলো? তোর মা আমাকে সবকিছু বলেছে। বাবা, এসব কি বলছো তুমি? তল্লাশি নাও। সার্চ করবেন? আরে কিসের জন্য? আরে কি করছেন আপনারা? সার্চ কেন করছেন? প্লিজ ছাড়ুন এসব। এভাবে আপনারা সার্চ করতে পারেন না, প্লিজ। আরে কিসের জন্য করছেন সেটা তো বলবেন। এভাবে আমার ব্যক্তিগত জিনিসে আপনারা হাত দিতে পারেন না, ছাড়ুন। আরে কি সুন্দর লিপস্টিকটা! আরে আমার ইম্পোর্টেড লিপস্টিক, এটা আমার ইম্পোর্টেড লিপস্টিক। কি করে হাত দিচ্ছেন আপনি? এটা ছাড়ুন, ফিরিয়ে দিন আমাকে আমার জিনিস, দিন। এসব কি করছেন আপনি? সরে যান এখান থেকে, সরুন। কোন সাহসে আপনারা আমার জামা কাপড়ে হাত দিচ্ছেন? আমাকে রিজন তো দিন, আমি করেছিটা কি? কোনো সার্চ হবে না এখানে। বিমলা, হ্যাঁ কি সুন্দর পারফিউম! ওরে বাবা রে, আমার ইম্পোর্টেড দারুণ পারফিউম গন্ধটা। ফেরত দিন আমাকে। এটা আমার পারফিউম, কেন হাত দিচ্ছেন? আমার জিনিসপত্র থেকে দূরে থাকুন আপনারা। শান্ত হ, আমরা তো জিনিস নিয়ে পালিয়ে যাব না। এসব কি হচ্ছে বাবা? প্লিজ এদেরকে এখান থেকে নিয়ে যাও, প্লিজ। বীর, বীর, তনু, কি হয়েছে? চিন্তিত মনে হচ্ছে। বাড়িতে সব ঠিক তো? কিছু ঠিক হচ্ছে না তনু। কি ঠিক হচ্ছে না? তুমি আবার বুঝু আর সিমরানদির কথা বলছো না তো? আরে বাবা মানছেই না, বুঝতে পারছি না কি করব।